হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন। তো ভাবলাম এরকম একটা ব্লগ বানাই। তো এর আগে অনেক দিন আগে এরকম বানিয়েছিলাম। এবার এই যে খাওয়ার ব্লগটা না করা হয় না, এবার ন্যাচারালি ইটিং শো প্রচুর হয়। এবার সেরকম টাইপের একটু এটা আগিয়ে নিই, হ্যাঁ এবার দেখা যাচ্ছে ঠিকভাবে। তো এরকম আমার তেমন বানানো হয় না, যেহেতু একদম সময় কম। তো ভাবলাম আজকে তাহলে বানিয়ে নিই। তো আজকে লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের একবার আগে বলে দিই। এখানে আছে সাদা ভাত, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, একটা লেবু, এখানে আছে গাজর স্যালাডে, অবশ্যই তোমরা থাম্বনেলে ছবি দেখেইছো। আর এখানটায় আছে আলু সেদ্ধ মাখা, বেশ অনেকখানি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লবণ দিয়ে। আর এখানটায় আছে এটা কি, নিম বেগুন ভাজা, না এটা ব্রাহ্মী শাক ভাজা, নিম বেগুন না ব্রাহ্মী শাক ভাজা সঙ্গে বেগুন দিয়ে। আর এটা পালং শাক, এখানে আছে ডাল ইয়ে দিয়ে, শীষ পালং দিয়ে। আর এখানটায় আছে পাঁচ তরকারি। তাহলে আমি খেতে শুরু করি। এই টাইপের ব্লগগুলো বানাই না, তো এবার ঠিক অভিজ্ঞতা নেই কীভাবে বানাতে হয় না বানাতে। আমি দেখি, তবে দেখতে বেশ ভালো লাগে, কারণ বেশ ভালো লাগে দেখতে, বেশ ভালো লাগে, তাই দেখি, তাই সেরকম টাইপের বানানোর চেষ্টা করছি। কি তো এটা ব্রাহ্মী শাকটা, একদিন ব্রাহ্মী শাকের বড়া তোমাদের দেখেছিলাম ভিডিওতে, দেখেছিল কীভাবে বানাতে হবে। সেই বড়া মেখে খাওয়াতে গিয়ে কী অসুবিধে? খাবে না আর কি, তো খাবে না আর আমি খাওয়াবো, ব্যাস যুদ্ধ চললো। ব্রাহ্মী শাক দিয়ে খেয়ে নিলাম, মুখটা প্রচণ্ড তিতো হয়ে গেল, তিতো একদম তিতো। এবার একটু পাট শাক ভাজা খাই, এরপর ডাল আছে আর পাঁচ তরকারি, ব্যাস মঙ্গলবারের গল্প এখানেই শেষ। পাট শাক ভাজাটাও বেশ ভালো লাগে, তবে ঝোলটা আমার বেশি ফেভারিট। লবণটা একটু কম। ইটিং শো যে হয় না, ওইগুলোর আওয়াজটাই মেন। ওরা বলে আওয়াজ মানে সাউন্ড এফেক্ট দেয়, ওরা যায় না। আমি তো টাইপের ভিডিও বানাই না, জানি না। অনেকে থেকে মানে বেশিরভাগ ইটিং শোতে প্রচুর খাবার দাবার নিয়ে বসে। সেগুলো অ্যাকচুয়ালি খায় না ফেলে দেয়, না চিবিয়ে ফেলে দেয়, তাও জানি না। যে পরিমাণ খাবার থাকে সেটা কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। এটা কমপ্লিট, এবার ডাল ধরবো। আমার একটা অভ্যেস আছে ডাল খাওয়ার আগে, দেখায় তোমাদের। ডালের পাতলা জলটা খেয়ে নিই, এবার ডালের লঙ্কাটা টিপে নিই। এই যে সরু সরু ডাঁটি, আমার এই সরু সরু ডাঁটি একদম ভালো লাগে না। ধরে গেল। নিচেই ফেলে গুলো করে। এটা হয়ে গেল, এটা তো মুছতে হবেই ভালো করে। ডালের লঙ্কা তো একটা টিপে নিয়েছি, আর ভালো করে খাবো। আমার বরাবরই একটা অভ্যেস, খাবার যাই থাকুক না কেন আমি ভালো করে মেখে চেখে তৃপ্তি করে খাই। যাই হোক, কারো কাছে শুনেছিলাম যে খাবার তৃপ্তি করে না খেলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। ভাই মা লক্ষ্মীকে যে খেতে অসন্তুষ্ট করে লাভ নেই। তাই যাও খাও, এটাকে তৃপ্তি করে খাও।
তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আজকে থেকে পুজো নেবার ফুল স্কুল, ওরা আস্তে আস্তে 5টা বেজে যাবে, তারপর রাত্রেবেলা পড়া 7টা থেকে। একটুখানি লঙ্কা বেঁচে আছে, এটার মধ্যে নিয়ে খেয়ে নিই। যারা ইটিং শেয়ার করে তাদের বোধহয় অন্য ক্যামেরাম্যান থাকে, তারা ধরে দেয় ভাতের এখানে লঙ্কা টেপাই সমস্ত ভিডিওগুলো করে দেয়, এরকম করে ট্রেনে। পুজোর বাড়িতে থাকলে করে দিত, তো বাড়িতে নেই, স্কুলে আছে। আমি ছোটোখাটো ব্লগার। এবার আসল জিনিস আমার পছন্দের পাঁচ তরকারি, এটা আমার একটা অভ্যেস। বাটির মধ্যে একটু ভাত নিয়ে কাচিয়ে নিই আমি। এই ডাটাগুলো ঠিক আছে, ভালো লাগে। আমি খেতে বসার আগে আমার ক্যামেরা সেট করতে কতক্ষণ সময় লেগে গেল। আর আমার ক্যামেরাটা বলেছি ফ্রন্ট ক্যামেরাটাই, এই ফোনের, আমার ক্যামেরা বলছি ফোনের ফ্রন্ট ক্যামেরাটাই প্রবলেম আছে। বড়িও আছে এর মধ্যে, পাঁচ তরকারি টরকারি যে কোনো বড়ি দিলে হেভি লাগে।
লঙ্কা। একবার একবার না, মাঝে মাঝে আমার বরবটি ভাজা, আলু বরবটি ভাজা যখন খাই লঙ্কা খেয়ে নিই বরবটি ভেবে, চিবিয়ে নিই গোটা লঙ্কা। অবস্থা খারাপ। গেল, কোর্স কমপ্লিট। আচ্ছা, এই জিনিসটা অনেকে বলে থালা ছেটে খাওয়া ভালো, অনেকে বলে ভালো না। কোনটা ভালো কোনটা ভালো না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।